এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসলে এটার নামটা আমি কী দিব বুঝতে পারছি না। তবে এটা বেগুন আর চিকেন দিয়ে করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজার। আর আসলে গেস্ট আসলে এরকম একটা জিনিস যদি টেবিলে দেওয়া হয় তাহলে টেবিলের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানাই। জিনিসটা কিন্তু এখনও পুরোপুরি রেডি হয়নি, এটা আমি জাস্ট পুর ভরে রেডি করে নিয়েছি। এটাকে পরে আমি ফ্রাই করব, ভুনা করব। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আপনারা আমার সাথে থাকুন। বেগুনের এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটু বিগ সাইজের দুইটা বেগুন নিয়ে নিয়েছি। এখন আমি এই বেগুন দুইটাকে কেটে নিব। একটা বেগুন আমি সরিয়ে রাখলাম, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটবো। প্রথমে এই সাইডটা ফেলে দিব, তারপরে এটাকে একদম সমান ভাগে ভাগ করে নিব মাছ থেকে। আর একটা বেগুনও আমি ঠিক এভাবে ভাগ করে নিব। এরকম 4 ভাগে করে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু সাইড করে রেখে দিব। 3টা এভাবে সাইড করে রেখে একটা আমি এভাবে নিয়ে নিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এগুলো কিভাবে কাট করব। ঠিক একদম পুরো কেটে ফেলবো না, জাস্ট প্রথমে এই সাইড থেকে একটু কেটে নিব, তারপরে এরকম করে দেখুন জাস্ট এতটুকু চিকন করে এভাবে আমি বেগুনটা পুরোটাই কেটে নিব। আপনারা দেখলেই জিনিসটা বুঝবেন। একদম পুরোটা কাট করছি না, এই সাইডটা একটু আমি রেখে দিচ্ছি, কারণ এটার মধ্যে আমি চিকেনের একটা পুর ভরবো। এভাবে আমি 4টা বেগুনই কাট করে নিব। এই দেখুন পুরো বেগুনটা আমি এভাবে কাট করে নিয়েছি, যাতে বেগুনটা আমি এরকম রাউন্ড করলে এরকম বেজে থাকে, ভেঙে না যায়। এটার মাঝে মাঝে আমি চিকেনের পুরটা ভরে দিব। বেগুনগুলো কেটে নেওয়ার পরে এরকম একটা পাত্রে ঠান্ডা পানি নিয়ে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে বেগুন থেকে কালো যে কষটা হয় এই কষটা বের হয়ে যাবে। আর সাবধানতার সাথে কাজটা করবেন যেন বেগুনটা ভেঙে না যায়। এখন এটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 600 অথবা 700 এরকম হবে মুরগির বুকের মাংস, যেটা আমি কিমা করে রেখেছি। আপনারা বেগুন কে কেমন নেবেন সেটার উপরে ডিপেন্ড করবে মুরগির মাংসটাও কতটুকু নেবেন। এখানে আমি বলে দিলাম 600 গ্রাম হবে অথবা 700 গ্রাম হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কিছু মরিচ কুচি। ঝালটাও আপনারা যে যেমন খাবেন ঠিক সেভাবে ইউজ করবেন। আর লবণটা টেস্ট মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপরে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো, জাস্ট সামান্য, কারণ কাঁচামরিচটা আমি দিয়েছি। এরপরে দিয়ে দিব জিরার গুঁড়ো। সব কিছু হাফ টিস্পুন আন্দাজ করে দিলেই হবে। জিরার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, ওই যে হাফ টিস্পুন, ওই পরিমাপ দিলেই হবে। এরপরে দিয়ে দিব সামান্য গরম মশলার গুঁড়োটা। আমি আলাদা করে আর কি দিচ্ছি, এটা এলাচ গুঁড়ো আর একটু দারচিনি গুঁড়ো। আপনাদের কাছে যে কেনা গরম মশলাটা থাকে ওটা দিলেও হবে, আবার এরকম করে আলাদা করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্ব। আপনারা পাউরুটিটা ব্লেন্ডার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটাতে পানিটা শুষে নেবে, ওর জন্য আমি দিচ্ছি। অনেকের কম বেশি লাগতে পারে, আমি 2 টেবিল স্পুন দিচ্ছি, তাতে আমার হয়ে যাবে, কারণ চিকেনে বেশি পানি ছিল না। চিকেন কিমাটা আমি মাখিয়ে নিয়েছি, এখন এটাকে একটু সাইড করে রেখে দিচ্ছি।
আর পানি থেকে বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে এর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিব। লবণটা ছিটিয়ে দিচ্ছি। একদম ভিতরে দিয়ে মাখানোর কোনো দরকার নেই। এই সাইডটা আর এই সাইডটা এভাবে মাখিয়ে দিলেই হবে। এই যে চিকেন কিমাটা আমি মাখিয়ে রেখেছি, এখান থেকে আমি একটু চিকেন কিমা নিব আর এরকম করে বেগুনের এক একটা ফাঁকাতে আমি সুন্দর করে এভাবে দিয়ে দিব। জোর করব না আর কি, যতটুক ঢুকে ঠিক অতটুকুই দিব। প্রতিটা ফাঁকাতে এরকম আমি এভাবে দিয়ে দিচ্ছি। বেশি জোর করতে গেলে কিন্তু বেগুনটা ভেঙে যাবে। সুন্দর করে এভাবে ঢুকিয়ে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এভাবে আমি সবগুলো বেগুন করে নিচ্ছি। এই দেখুন আমি কিভাবে এটা করছি। এভাবে ভরতে ভরতেই এরকম বাস রাউন্ড হয়ে আসছে ওরা নিজে থেকেই। আরেকটা জিনিস আপনাদের সুবিধার জন্য বলে দিচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে এখানে কম কাটা বা বেশি কাটা হয়ে যায়। বেশি কাটা হয়ে গেলে ওটা তো আর কিছু করার নেই। যদি একটু কম কাটা হয় তাহলে এরকম করে একটু কেটে দিবেন, তাহলে এটা রাউন্ড হয়ে আসবে এমনিতেই। এটার কোনো জোরের প্রয়োজন নেই, জাস্ট এরকম আপনারা এরকম চিকেনটা ঢুকাবেন আর নিচ থেকে এটা রাউন্ড হয়ে আসবে। আসলে এটা খেতে যেমন মজা, এটা দেখতেও খুব সুন্দর লাগে। এই দেখুন একটা আমি করে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। এখন আমি এটাকে একটু সুন্দর করে জাস্ট এভাবে করে এটাকে সুন্দর করে নিব। এটা সমস্যা নাই, রান্না করতে গেলে সবই নষ্ট হয়ে যাবে, কিন্তু প্রথমে যে সৌন্দর্যটা এটা দেখার জন্য এটা করছি। আর আপনাদের যদি এই সাইডটা কখনো ছুটে যাওয়ার চেষ্টা করে, তাহলে একটা টুথপিক এই সাইড থেকে এই সাইডে একটু ঢুকিয়ে দিবেন, তাহলে আর ছুটবে না। আর বিশেষ করে এরকম মোটা বেগুন বাদে যদি চিকন বেগুনটা পাওয়া যায় তাতে এটা বেশি সুন্দর হয়। আমাদের রাশিয়াতে চিকন বেগুনটা খুব কম, এই টাইপের বেগুনটাই বেশি পাওয়া যায়, তাই আমি এই বেগুনটা দিয়েই করে দেখালাম। যাই হোক, এভাবে আমি সব বেগুনগুলো করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এভাবে একটা টুথপিক বা একটা কাঠি এভাবে এই সাইড থেকে এই সাইডে ঢুকিয়ে দিবেন। আর এটাকে আমরা যখন ফ্রাই করব তখন ছোটার সম্ভাবনাটা আরও কমে যাবে। এখন এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। আরেকটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, বেগুনে যখন লবণ মাখিয়ে রাখা হয় তখন কিন্তু বেগুনে একটু পানি ছেড়ে দেয়। যদি দেখেন চিকেনটা এভাবে দিতে প্রবলেম হয়, অনেক পানি বের হয়ে গেছে, তাহলে একটা টিস্যু দিয়ে বেগুনটা সুন্দর করে এই সাইড ওই সাইড ভালো করে মুছে নেবেন, তাহলে ভালো হবে জিনিসটা। তা না হলে বেশি পানি থাকলে চিকেনটা বের হয়ে আসতে চাবে। বানাতে বানাতে আর একটা জিনিসও আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে এই রাউন্ড বেগুনগুলো নিয়েছি, এই বেগুনগুলো যদি আপনারা নেন, আমি বুঝলাম এই সাইডটা কেটে ফেলে দিবেন না, তাহলে এই জায়গাটা বেশি ফাঁকা থেকে যায়। আর লম্বা বেগুনগুলোতে ফেলে দিতে পারেন, কারণ আমি একবার হোয়াইট বেগুন দিয়ে করেছিলাম, তখন আর কি এরকম হয়নি। তো আজকে দেখলাম যে এই জায়গাটা একটু বেশি ফাঁকা থেকে যায়, এর জন্য আমি বললাম যে সামনের জায়গাটা ফেলে না দেওয়াটাই বেটার, তাহলে আরও সুন্দর হবে, বানাতেও সুবিধা হবে। দেখুন, 4টা বেগুনই সেট করা হয়ে গেছে আর পুরো চিকেনটাই আমার লেগে গেছে। এখন এগুলোকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, পরে এটাকে ফ্রাই করার জন্য রেডি করব। এখন আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1/2 কাপ পরিমাণে অয়েল দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি বেগুনগুলো সুন্দর করে ফ্রাই করব। বেগুনগুলো এভাবে দিয়ে দিব। প্রথমে আমি দুইটা করে ফ্রাই করে নিব এবং এটাকে সুন্দর করে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আবার উল্টিয়ে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডটা সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দুটো কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে ধরে সাবধানের সাথে এভাবে ঘুরিয়ে দিবেন বেগুনটা।
বেগুন দুটো উল্টিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটু ঢেকে দিব, ঢেকে ঢেকে ভাজবো, তাহলে বেগুনটা ভিতরে ভালো করে কুক হবে। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটার সাইডটা এভাবে ঘুরিয়ে এভাবে দিয়ে দিব, কারণ সাইডটাও ফ্রাই হওয়া জরুরি। জাস্ট এরকম করে রেখে দিব। এখন আমি এটাকে ঢাকবো না। দেখুন, ঠিক এক দুটো কাঁটা চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু হাত দিয়ে ধরে ধরে এই জিনিসটা ফ্রাই করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচেই রাখবেন, তাহলে ভালো হবে। সব সাইড ভাজা হওয়ার পরে আমি এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে চুলার জালটা আমি কম করে দিচ্ছি। আবার একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি। আপনাদের যার যেমন সুবিধা হয় সেভাবে এই জিনিসটা ফ্রাই করবেন। আসলে ভালো করে ফ্রাই হওয়াটাই মেন ব্যাপার। দুটো বেগুনই ফ্রাই হয়ে গেছে, বেগুন দুটো আমি তুলে নিচ্ছি। আর বাকি দুটো বেগুন আমি সেম প্রসেসে ফ্রাই করে নিচ্ছি। পরবর্তী ওই বেগুন দুটো আমি দিয়ে দিলাম, আর এখানে আমি আরেকটু অয়েল দিয়ে দিচ্ছি। বেগুন দুটো ঢেকে দিচ্ছি। বেগুনগুলো চারটাই আমি ফ্রাই করে নিয়েছি। এখন এটা ভুনা করার পালা। এর জন্য যে ফ্রাই প্যানে আমি ফ্রাই করেছি এটার মধ্যে আমি ভুনার কাজটা সেরে ফেলবো। এর মধ্যে আমি আর একটু অয়েল অ্যাড করে দিচ্ছি। অয়েলের কোনো পরিমাপ নেই, আপনারা যে যেমন অয়েল খাবেন ঠিক ওইভাবেই এটা ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। লবণটাও আপনাদের টেস্ট মতো ইউজ করবেন। এরপরে এই পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব এরকম একটা বাটিতে আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি। এটা আসলে কোনো পরিমাপ নেই, এটা যে যেমন গ্রেভিটা খাবেন ঠিক ওইভাবে ইউজ করবেন। এরপরে দিয়ে দিব 1 টিস্পুনের মতো আদা রসুন পেস্ট। আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, তাই একসাথে দিয়ে দিলাম। আপনারা আলাদা করে দিলে 1/2 টিস্পুন আদা বাটা 1/2 টিস্পুন রসুন বাটা দিতে পারেন। এরপরে দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো জিরার গুঁড়ো। 1/2 টিস্পুন থেকে একটু বেশি হতে পারে। আসলে এই রান্নাগুলোতে এরকম অ্যাকুরেট কোনো পরিমাপ নেই, একটু কম বেশি হলে সমস্যা হয় না। আর জিরাটা আমি ভাজা জিরার গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে কাঁচা জিরার গুঁড়ো বা বাটাটাও ইউজ করতে পারেন। এখন এটাকে আমি ভালো করে একটু ভুনা করে নিব। মশলাটা আমি 2-3 মিনিটের মতো ভুনা করে নিয়েছি। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটু ভুনা করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে দিব। পানিটা কিন্তু অবশ্যই ফুটানো গরম পানি হতে হবে। এখন এটাকে 1 মিনিটের মতো এরকম নেড়েচেড়ে একটু রান্না করে নিব। 1 মিনিট রান্না করে নেওয়ার পরে আমি এর উপরে সুন্দর করে বেগুনগুলো হাত দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে আমি এখান থেকে এই ঝোলগুলো নিয়ে এটার উপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে 2 মিনিটের মতো কুক করব।
ফিরে এলাম 2 মিনিটস পরে। 2 মিনিটস কুক করে নেওয়ার পরে এটাকে আমি একদম সাবধানের সাথে দুটো চামচ দিয়ে এভাবে একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হয়ে যায়। আমার মনে হয় 3 থেকে 4 মিনিট লাগবে। আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচের থেকে আর একটু কমিয়ে দিব, কারণ এখন ঝোলটা শুষে গেছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আস্তে আস্তে এটাকে কুক হওয়ার জন্য ছেড়ে দিব। ফিরে এলাম 3 মিনিটস পরে। বেগুনটা একদম কুক হয়ে গেছে আর দেখতেও খুব ইয়ামি হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাকেও টাচ করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই জিনিসটা ভাত, পরোটা সাথে খেতে খুব বেশি ভালো লাগবে, আর খিচুড়ির সাথেও আপনারা খেতে পারেন। যাই হোক, আজকে পর্যন্তই। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।